12টি দপ্তরের বিভিন্ন প্রকল্পের কাজ নিয়ে পর্যালোচনা বৈঠক হবে নবান্নে। এই বৈঠক করবেন মুখ্য সচিব। বৈঠকে গুরুত্বপূর্ণ দপ্তরগুলি থাকবে, এমনকি জাল ওষুধের প্রসঙ্গ উঠে আসতে পারে বলে জানতে পারা যাচ্ছে। এবং পশ্চিমবঙ্গে সাম্প্রতিক অতীতে ওয়াকফ আন্দোলনকে কেন্দ্র করে মালদা মুর্শিদাবাদে যে হিংসার পরিস্থিতি তৈরি হয়েছিল, সেই পরিস্থিতির পর্যালোচনাও হতে পারে এই শীর্ষ বৈঠকে, যে বৈঠকে নেতৃত্ব দেবেন মুখ্য সচিব নিজে। আগামীকালই এই 12টি দপ্তরের কে নিয়ে বৈঠকে বসতে চলেছেন মুখ্য সচিব, যেখানে স্বরাষ্ট্র এবং স্বাস্থ্যের মতো গুরুত্বপূর্ণ দপ্তরও যে বৈঠকে অংশগ্রহণ করবে। বিতর্ক এড়াতে নতুন বিধি চাইছে এসএসসি। উত্তরপত্রের কার্বন কপি দেওয়া হোক পরীক্ষার্থীদের, এমনটাই প্রস্তাব গিয়েছে এসএসসির কাছে। এবং ফল প্রকাশের আগে যাতে উত্তরপত্র আপলোড করা হয়, এমন প্রস্তাবও পৌঁছেছে এসএসসির কাছে। ফলে প্রত্যেকটি বিষয় গুরুত্ব দিয়ে ভেবে দেখা হচ্ছে এসএসসির পক্ষ থেকে। এসএসসি 31শে মের মধ্যে নতুন বিজ্ঞপ্তি জারি করতে হবে, এবং সেই বিজ্ঞপ্তি জারি না করলে সেক্ষেত্রে আদালত, সুপ্রিম কোর্ট আরও কড়া পদক্ষেপ করতে পারে। ফলে সেক্ষেত্রে এই প্রত্যেকটি প্রস্তাবই পরীক্ষা পদ্ধতিকে স্বচ্ছ করতে অনেকগুলি বিষয় নিয়ে ভাবছে এসএসসি। কি প্রস্তাব এসেছে, কি ভাবনা চিন্তা চলছে, বিশদে জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি শুভঙ্কর মণ্ডল। শুভঙ্কর, কি জানতে পারা যাচ্ছে? দেখো, তোমায় জানিয়ে রাখি, এই পরিপ্রেক্ষিতে বা এই সময় যা পরিস্থিতি, তাদের কিন্তু এইগুলো খুব গুরুত্বপূর্ণ যে প্রস্তাবগুলি এসএসসির তরফ থেকে আগামী সপ্তাহে স্কুল শিক্ষা দপ্তরে দিতে চলেছে এসএসসি। এবং তোমায় জানিয়ে রাখি, তার মধ্যে গুরুত্বপূর্ণ প্রস্তাব এটি যে ওএমআর শিট নিয়ে মূলত প্রশ্ন উঠতো এতদিন ধরে। ওএমআর শিট ট্যাম্পার করা, ওএমআর শিটে বিভিন্ন ধরনের কারসাজি করা, ওএমআর শিটে গন্ডগোল রয়েছে। এমনকি সুপ্রিম কোর্ট আমরা দেখলাম, সুপ্রিম কোর্টের তরফ থেকে প্রধান বিচারপতির যে বেঞ্চ, সেখানেও প্রায় 5090 জনের মতো ওএমআর শিটে গন্ডগোল রয়েছে বলে কিন্তু সেখানেও জানানো হয়েছে। হয়তো তোমায় জানিয়ে রাখি, ওএমআর শিটে ভবিষ্যতে যাতে কোনো রকম এই ধরনের কলঙ্কিত বা কালমেলিপ্ত না করা যায়, পরীক্ষা ব্যবস্থাকে যাতে একেবারে স্বচ্ছ করা যায়, সেই কারণে ওএমআর শিটের একেবারে কার্বন কপি, সেই কার্বন কপি পরীক্ষার্থীদের দিয়ে দেওয়ার ভাবনা রয়েছে এসএসসি বা স্কুল সার্ভিস কমিশনে। এবং সেইখানে দাঁড়িয়ে শুধুমাত্র এটিই নয়, সেই সঙ্গে সঙ্গে তোমায় জানিয়ে রাখি যে পরীক্ষা হওয়ার পর ফল প্রকাশের ঠিক আগে যে অ্যান্সার কি বা উত্তরপত্র, সেটিও কিন্তু এসএসসি তাদের ওয়েবসাইটে আপলোড করতে চাইছে, এইরকম ভাবনা তাদের রয়েছে। একই সঙ্গে এই যাবৎ সময়ে যত পরীক্ষা হয়েছে 2016 সাল থেকে যতগুলো এসএলএসসি, তাদের যে ওএমআর শিটের যে মেয়াদ, সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সে মেয়াদ 1 বছরের বেশি নয়। এবং সেই ওএমআর শিট স্ক্র্যাপ করার পর কিন্তু একাধিক প্রশ্ন উঠেছে যে কেন স্ক্র্যাপ করা হলো, কেন রাখা হলো না সেগুলোকে। ফলত এসএসসি চাইছে সেই ওএমআর শিটগুলোকে 1 বছরের কিছু বেশি সময়, সেটি 5 বছর হতে পারে, সেটি যেমন প্রধান শিক্ষকদের যে ওএমআর শিট পরীক্ষা, সেক্ষেত্রে কিন্তু 10 বছর যে ওএমআর শিট রাখার জন্য বা সংরক্ষিত করার জন্য কিন্তু প্রস্তাব পাঠানো হয়েছিল স্কুল সার্ভিস কমিশন থেকে শিক্ষা দপ্তরে। এক্ষেত্রে এই যে শিক্ষক নিয়োগ, সেক্ষেত্রে তারা চাইছেন 1 বছরের বেশি সময় ধরে এই ওএমআর শিট যাতে সংরক্ষণ করা যায়, এরকম প্রস্তাব কিন্তু আগামী সপ্তাহে এসএসসি তরফ থেকে পাঠানো হবে বলে এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার তিনি জানিয়েছেন। তোমায় জানিয়ে রাখি যে এটি নতুন নয়, 2022 সালে একবার কিন্তু এসএসসি এই প্রস্তাবগুলি পাঠিয়েছিল স্কুল শিক্ষা দপ্তরে। তবে সেই সময় কোনো কারণে এগুলিকে আর অগ্রগতি হয়নি। তবে প্রাথমিকের ক্ষেত্রে কিন্তু এর অগ্রগতি হয়েছিল। আমরা প্রাথমিকের 2022 সালের যে 11ই ডিসেম্বরের যে টেট পরীক্ষা দেখেছিলাম, সেই টেট পরীক্ষাতে কিন্তু পরীক্ষার্থীরা পরীক্ষা দেওয়ার পর তাদের কার্বন কপি, তারা ওএমআর শিটের কার্বন কপি তারা বাড়িতে নিয়ে চলে যেতে পেরেছিলেন, এবং সেটি কিন্তু সিদ্ধান্ত হয়েছিল এবং সেটি গৃহীত হয়েছিল, কার্যকর হয়েছিল। ফলে সেইখানে দাঁড়িয়ে এসএসসিও চাইছে যে প্রাথমিকের মতো এবার তাদেরও ওএমআর শিট যাতে পরীক্ষার পর পরীক্ষার্থীরা তার কার্বন কপি পান, তাহলে পরবর্তীতে যাতে পরীক্ষার্থীরা বলতে না পারেন যে তাদের ওএমআর শিট ট্যাম্পার করা হয়েছে, তাদের ওএমআর শিটে কারচুপি হয়েছে, সাদা ওএমআর শিট জমা দেওয়া হয়েছে, এই যাবতীয় যাতে প্রশ্ন তুলতে না পারেন। একেবারে তাদের ওএমআর শিটের যদি কার্বন কপি তাদের নিজের কাছে থাকে, তাহলে কিন্তু তারা সহজেই যে অ্যান্সার কি এসএসসি আপলোড করবে তার সঙ্গে সহজেই মিলিয়ে দেখতে পারবেন, পরবর্তীতে কোনো অভিযোগ কিন্তু তারা করতে পারবেন না। ফলে এই যাবতীয় দিকগুলো খতিয়ে দেখে এসএসসি
এই প্রস্তাবগুলো আগামী সপ্তাহে তারা পাঠাতে চলেছে এবং বলা যেতেই পারে যদি স্কুল সার্ভিস কমিশন এই প্রস্তাবগুলো তারা একেবারে সবুজ সংকেত দেয় তাহলে কিন্তু যে শীর্ষ আদালত গতকাল নির্দেশ দিয়েছেন 31শে মের মধ্যে যে বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে নতুন নিয়োগের এবং 31শে ডিসেম্বরের মধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে, তাহলে কিন্তু বলা যেতেই পারে হলফ করে যে আমরা দেখতেই পারবো হয়তো নতুন নিয়মে একেবারে আমূল পরিবর্তন হয়ে যাওয়া এসএসসি নিয়োগ পরীক্ষা রাজ্য হয়তো হবে। সেক্ষেত্রে কিন্তু অবশ্যই স্কুল শিক্ষা দপ্তরের সবুজ সংকেত জরুরি। ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি শুভঙ্কর মণ্ডল।